আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট পেজে। আপনাদের জন্য নিয়ে আসলাম অথেন্টিক মোরগ পোলাও রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি তাহলে। প্রথমে 1 কাপ তেল গরম নিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় ভালো করে নাড়তে থাকতে হবে, এতে করে বেরেস্তা পারফেক্ট হবে। এখন পেঁয়াজ বাদামি হয়ে আসলে বেরেস্তার তেল থেকে আলাদা করে নিয়ে উঠিয়ে নিব। বেরেস্তা ভাজা তেলে 2 টেবিল চামচ ঘি যোগ করব, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। এখন গোটা গরম মশলা অ্যাড করব, 2টা তেজপাতা, 3টা দারচিনি, 4টা এলাচ, 4-5টা লং। গরম মশলাগুলো ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে, যাতে মশলার ঘ্রাণটা তেলের ভেতরে যায়। এখন ভালো করে ভাজা হয়ে গেলে এতে 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দেব। ভালো করে ভেজে এতে মেরিনেট করা মুরগিটা দিয়ে দিব, যেটা আমি আগেই জর্দা রং ও লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এখন তাতে 1 টেবিল চামচ দই নিয়ে পানি দিয়ে ফেটিয়ে এতে দিয়ে দিব। এখন এতে ভাজা পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, লবণ, 1 টেবিল চামচ চিনি মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে ভেসে আসছে। এখন অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব মোরগ পোলাওর জন্য। একটা গোটা জয়ফল, 2টা জয়ত্রী, 1 টেবিল চামচ শাহি জিরা গুঁড়ো করে নেব। এখন মাংসে 1 কাপ পানি যোগ করব, মাংসটা সেদ্ধ হতে দেব। ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এতে 1 টেবিল চামচ বাদাম বাটা যোগ করব। মাংসটা হয়ে আসলে উপরে গুঁড়ো করা মোরগ পোলাওর মশলাটা সেখান থেকে অল্প কিছু মশলা দিয়ে দিব, বাকিটা উঠিয়ে রাখবো, আমি পরে ব্যবহার করব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা ঢেকে রেখে দেব। অন্যদিকে 1 কেজি পোলাও চাল নেব, সেটা ভালো করে ধুয়ে পানি ঝরতে দেব। মাংস থেকে উঠিয়ে নেওয়া তেল আমি আগে থেকে আলাদা করে রেখেছি, সেই তেল দিয়ে এখন পোলাওটা রান্না করব। পোলাওর তেল গরম হয়ে আসলে তাতে কিছু গোটা গরম মশলা যোগ করব, এলাচ, দারচিনি, লং আগের মতোই দিয়ে ভালো করে ভেজে এতে আদা রসুন পেস্ট যোগ করব। এখন পোলাও চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পোলাও চাল থেকে ঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভালো করে ভাজতে থাকবো যাতে নিচে লেগে না যায়। ভাজা ভালোভাবে হয়ে আসলে এতে পানি যোগ করব, অবশ্যই গরম পানি। যে পরিমাণ চাল নিয়েছি সেই তার ডাবল পানি দেব। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটতে দেব, যতক্ষণ না পোলাও চালের সাথে পানি গায়ে গায়ে লেগে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। এখন পানি শুকিয়ে আসলে পোলাও চালটা অল্প আঁচে দমে রান্না করে নেব। এর মাঝে ঢাকনা উল্টিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে পোলাও চালটা চারিদিক থেকে ঠিকমতো পারফেক্ট হয়। এখন পোলাওটা হয়ে আসছে আমাদের, দেখুন কি ঝরঝরে হয়েছে। এখন পোলাওটা অর্ধেকটা উঠিয়ে নিব। অর্ধেকটা উঠিয়ে ভালোভাবে সমান করে বিছিয়ে এতে কিছু জর্দার রং হালকা কালারটা সুন্দর আসবে এতে। তারপর রান্না করা মুরগিগুলোর পিসগুলো দিয়ে দিব। মোরগ রান্না কিন্তু ডিম ব্যবহার করা হয় মোরগ পোলাওতে, সেজন্য কয়েকটা ডিমও দিয়ে দিন, পেঁয়াজ বেরেস্তা আর ঝোল দিয়ে উপরে উঠিয়ে রেখেছিলাম আগে সেই মশলাটা দিয়ে পোলাও দিয়ে ঢেকে উপরে ঝোল বেরেস্তা আর একটু কেওড়া জল দিয়ে ঢেকে দমে দিব। আবার 5-10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। ব্যাস, হয়ে গেল আমার অথেন্টিক মোরগ পোলাও। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। প্রথমবার দিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই পেজটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।